আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইচ্ছা শক্তি মানুষকে অনেক কিছু শেখা, চলেন একটি ভিডিওটা দেখিয়ে আসি। ইচ্ছা শক্তি না থাকলে কোনো মানুষ সঠিকভাবে সে কাজ শিখতে পারে না। মেন হলো আমাদের মধ্যে ইচ্ছা শক্তিটা খুব কম। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে এডুকেশন পার্সন লোকেরা, বিশেষ করে তারা কাজকর্ম শিখতে এত আগ্রহী না। যারা আমাদের বাংলাদেশে অনেকগুলো টেকনিক্যাল স্কুল আছে, অনেকগুলা মানে টেকনিক্যাল লাইনের কিছু অনেক ইউনিভার্সিটি কলেজ আছে, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে এই স্টুডেন্টগুলা মানে সঠিক কর্মদক্ষ হয়ে উঠতে পারে না। সমস্যা হলো এটা, যেমন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সে মানে যে বিষয়ের উপর পড়ালেখা করতেছে, কিন্তু সে বিষয়ের উপর তার প্র্যাকটিক্যাল কোনো সঠিক কোনো জ্ঞান নেই। এই জন্য তারা বিভিন্ন কোম্পানিতে বাইরে পরীক্ষা দিতে গেলে মানে বলতে পারে না, প্র্যাকটিক্যালে তাদের কোনো জ্ঞান নাই। তো এই প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকার কারণে বিভিন্ন কোম্পানিতে তাদের জব হয় না। আর জব হইলো মানে বেতন কম মানে 10 থেকে 12 হাজার টাকার উপরে আমি বাংলাদেশে দেখছি প্রচুর কোম্পানিতে আছে বেতন সঠিকভাবে দেয় না, এই 10 থেকে 12 হাজার টাকার উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্টারি, একটা আমি ডকুমেন্টারি নিয়ে আসলাম। আমি মূলত বাংলাদেশের বাইরে কাজ করি, ইলেকট্রিক্যাল সাইডে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি। দেখতে পাচ্ছেন আমি একটা ডিবির কাজ করতেছি। ডিবির আগে একটা ড্রো বক্স থাকে, মানে ডিবি থেকে মিনিমাম 4 ফিট 5 ফিট উপরে। তো কেবলগুলো যেখান থেকে আসে ওখান থেকে আসার আগে মানে ডো বক্সে আসি, সবগুলো এখানে রাখা হয়। ডো বক্স থেকে যে ইলেকট্রিশিয়ান কাজগুলো করবে তাকে ডো বক্স থেকে প্রত্যেকটা কেবল, আপনারা অবশ্য জানেন বাইরে দেশে প্রত্যেকটা মানে কানেকশন হবে 3 ফেজে কানেকশন, ডবল ফেজ বা সিঙ্গেল ফেজে কোনো কানেকশন এই দেশে হয় না। তাই আপনাকে কাজ করতে হলে এখানে অনেকগুলা নিয়ম আছে, নিয়ম রুলস মেনটেন করিয়ে আপনাকে ডিবির কাজটা করতে হবে। তো যে বেশি করে হলে যারা ডিবির কাজটা করে তারা অন্ততপক্ষে, আমিও অন্ততপক্ষে ডিবির কাজগুলো এত বেশি জানতাম না। ইনশাল্লাহ এখানে কাজ করতে করতে মোটামুটিভাবে এখন ডিবির কাজগুলো ইনশাল্লাহ জানি। ডিবি ড্রেসিং, টার্মিনেশন, কোরাল নাম্বার মোটামুটি সবগুলো জানা হয়। আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো ডিবিতে কোন কোন জিনিস ইউজ করা হয়, কী কী টুলস ইউজ করা হয়, এ নিয়ে আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে। মূলত এখানে কিছু আমরা টিপস দেওয়ার চেষ্টা করবো যারা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন দেশের বাইরে। যারা আমাদের ভিডিওটি দেখবেন অন্ততপক্ষে তারা যদি আমার ভুল হয় আমাকে কমেন্ট সেকশনে বলবেন, চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করার জন্য। আর আপনাদের যদি কোনো এই নিয়ে কোনো যদি তথ্য লাগে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এখানে একটা 3 ফেজে ডিবির কানেকশন করতেছি আমরা। উপর থেকে মানে মিনিস্টারি নিয়ম অনুযায়ী কেবলগুলো আপনাকে মানে আলাদা আলাদা কেবলগুলো বিভিন্ন কালার বাই কালার কেবলগুলো নামাতে হবে। উপর থেকে নামানোর পরে কেবলগুলো 2টা সাইডে বিভক্ত হয়। এক সাইডে ডিবির এক সাইডে আপনারা সবাই জানেন, যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন বাইরে দেশে তারা জানেন ডিবি 2টা অংশ থাকে। একটা অংশে 1 থেকে 6 পর্যন্ত, আর একটা অংশে 7 থেকে 12 পর্যন্ত। এই কেবলগুলো আলাদা আলাদা নাম্বার থাকে, প্রত্যেকটা কেবলের মধ্যে আলাদা নাম্বার আছে। কেবলের মধ্যে গ্রেড আছে, গ্রেড কেবলের নাম্বার এবং কি সকেট নাম্বার হতে শুরু করে সব কিছু রুলস বাই রুল দেখে শুনে আপনাকে সেটা নামাতে হবে। আর আপনি এখানে অনবরহিতভাবে যদি অনেক কানেকশান করে ফেলান, সেই কানেকশানটা আপনাকে ডিবিটা যখন চালু করা হবে তখন ডিবির ওই সকেট আর কাজ করবে না। যে হয়তো ডিবির সকেটটা হ্যাং করবে, অথবা সেন্সরের মাধ্যমে অটোমেটিকলিভাবে এটা সকেটটা কাজ করবে না, লাইনটা পুনরায় ঠিক করতে হবে। তো যাক, এটা হচ্ছে মানে আজকের টিউটোরিয়ালের মূল অংশ। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা দেখছেন কেবলে আপনারা যখন নিচে আনবেন, আনার পরে আপনাকে মেন কাজ হলে ড্রেসিং করতে হবে। সঠিকভাবে যদি ড্রেসিং না হয়, কি ডিবির আপনার যত তারে লাগান কেবল যতই লাগান কোনো সুন্দর হবে না। সুন্দর করতে হলে আপনাকে সঠিকভাবে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর আপনি প্রত্যেকটা কেবলের নাম্বার বা নাম্বার টার্মিনেশন করে নিতে হবে। নাম্বার টার্মিনেশন করার পর লাস্টে একটা দেখতে পারবেন একটা ভিডিওর মধ্যে আমি একটা ছবি দিয়ে দেবো, দেখবেন কত সুন্দর করে এই ডিবিটা ড্রেসিং করছি এবং টার্মিনেশন করছি। তো এই অন্ততপক্ষে যারা যদি কোনো তথ্য লাগে সহযোগিতা করে আমাকে চেষ্টা করবেন, আমি আপনাদের চেষ্টা করবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।